এটা ধরো, আর তোমার হাজবেন্ডকে বলে দিও নেক্সট টাইম যেন এরকম গিফট আর আমাকে না পাঠায়। কি সব বলছো তুমি? আর তোমার এত বড় সাহস, তুমি আমার বাড়ির সামনে এসে দাঁড়িয়েছো? শোনো, আমার না কোনো শখ হয়নি যে তোমার বাড়িতে আমি ঘুরতে আসবো। নেহাট এই গিফটটা আমার রিটার্ন দেবার ছিল, সেই জন্য এলাম। গিফটটা নাও। ও আচ্ছা, তার মানে আমার হাজবেন্ড এই গিফটটা তোমায় দিয়েছে, তাই তো? আমার আর আমার হাজবেন্ডের সম্পর্কটা নষ্ট হয়ে যায়, তাই তো? ও আচ্ছা, তোমার মনে হচ্ছে আমি মিথ্যা কথা বলছি। বেশ, তুমি তোমার হাজবেন্ডকেই ডাকো, ওর থেকেই জেনে নাও ও আমার গিফটটা পাঠিয়েছে কি পাঠায়নি। ঠিক আছে, তুমি ভেতর। রাহুল, তাড়াতাড়ি বাইরে এসো তো। হ্যাঁ আসছি। তুমি? হ্যাঁ আমি। কিন্তু তুমি আমার বাড়িতে। তুমি এখনো বুঝতে পারছো না আমি তোমার বাড়িতে কেন এসেছি? আমি তোমার দেওয়া গিফটটা রিটার্ন করতে এসেছি। আচ্ছা রাহুল, তুমি তো খুব ভালো করে জানো যে আমি ম্যারেজ, আমার একটা সংসার আছে। তারপরেও তুমি এই গিফটটা পাঠানোর সাহস পেলে কি করে? আর তোমার নিজেরও তো একজন ওয়াইফ আছে, তারপরেও তোমার এই সমস্ত করতে লজ্জা করে না? রাহুল, এই মেয়েটা এগুলো কি বলছে? ওকে সত্যি বলছে? কি হলো, চুপ কেন, কিছু বলো। না মানে ওটা আমিই দিয়েছি। আসলে আজ তো তোমার বার্থডে, তাই ওই গিফটটা তোমাকে পাঠিয়েছিলাম আমি। বার্থডে আমার রাহুল, সেটা আমি আর আমার ফ্যামিলি বুঝবো। তুমি এর মধ্যে কেন এসেছো? শ্রেয়া, তুমি তো ভালো মতনই জানো তোমাকে আমি কতটা ভালোবাসি। আরে ওকে তুমি বিয়ে করেছি ফ্যামিলি প্রেসারে, কিন্তু আজও আমি তোমাকেই ভালোবাসি। তোমার জন্মদিনটা আমি কি করে ভুলে যেতাম, তাই এই গিফটটা পাঠিয়েছিলাম। ছি রাহুল, ছি। তুমি যখন ওকে ভুলতেই পারোনি, তখন তুমি আমাকে বিয়ে করে আমার জীবনটা নষ্ট কেন করলে? তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি। আমি কখনো ভাবিনি যে আমাকে এই দিনটা দেখতে হবে। আরে আমি তো এতক্ষণ ওকে ভুল বুঝছিলাম। আমি ভাবছিলাম। আমি তো ভাবতেই পারছি না রাহুল যে তুমি এরকম একটা কাজ করতে পারো। আমি মানছি যে আমাদের একটা সময় সম্পর্ক ছিল, কিন্তু এখন তো আমারও একটা ফ্যামিলি আছে আর তোমারও একটা সুখের সংসার আছে। কিন্তু তুমি সে সমস্ত কিছু ভুলে শেষে এরকম একটা কাজ করবে? যদি তুমি তোমার মাকে ভালোবাসো তাহলে সাবস্ক্রাইব করো, আর যদি তুমি তোমার বাবাকে ভালোবাসো তাহলে লাইক এবং ধরো তোমার গিফট। শ্রেয়া, তুমি আমাকে ভুল বুঝছো। শোনো, তুমি তোমার এক্স গার্লফ্রেন্ডের সাথে